লোভের ফল ও সততার শিক্ষা। একবার এক ছোট ছেলে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। হঠাৎ সে মাটিতে একটি চকচকে টাকা পড়ে থাকতে দেখল। চারপাশে কেউ নেই দেখে সে মনে মনে খুব খুশি হল এবং ভাবল, আরে, এটা তো আমার ভাগ্য। এখন এটা দিয়ে যা খুশি করতে পারব। সে টাকাটি তুলে নিল এবং কোনো চিন্তা না করেই দৌড়ে দোকানে গিয়ে দারুণ সব মিষ্টি কিনে মজা করে খেয়ে ফেলল। সে ভাবছিল, ফ্রিতে মিষ্টি খেতে পেরে সে খুব বুদ্ধিমানের কাজ করেছে। কিন্তু আসল ঘটনা বোঝা গেল সেই রাতে। রাতে খাবার টেবিলে বসে তার বাবা খুব মন খারাপ করে বললেন, জানো, আজ আমার পকেট থেকে একটা টাকা রাস্তায় কোথাও পড়ে গেছে। ওটা দিয়ে আমি তোমার জন্য একটা সুন্দর উপহার কিনব ভেবেছিলাম। বাবার কথা শুনে ছেলেটি একদম স্তব্ধ হয়ে গেল। সে বুঝতে পারল, সে যে টাকাটি কুড়িয়ে পেয়েছিল সেটা আসলে অন্য কারো নয়, বরং তার নিজের বাবারই ছিল। মিষ্টি খাওয়ার আনন্দ এক মুহূর্তেই বিষাদে পরিণত হল। সে মনে মনে খুব লজ্জিত হল যে সে কেন টাকাটি নিজের মনে করে খরচ করে ফেলল। এই গল্প থেকে আমরা কি শিখলাম? গল্পটি আমাদের খুব সুন্দর একটি শিক্ষা দেয়। পরের ধন নিজের নয়, রাস্তায় কোনো কিছু কুড়িয়ে পেলে তা সরাসরি নিজের মনে করে নেওয়া ঠিক নয়। সেটা যার জিনিস তাকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করাই আসল মনুষ্যত্ব। সততা ও আমানতদারি। ইসলাম আমাদের শেখায় সৎ থাকতে। অন্যের সম্পদ বা জিনিস আমাদের কাছে একটি আমানত। লোভের পরিণতি। লোভে পরে কোনো কিছু করলে শেষ পর্যন্ত পস্তাতে হয়। ছেলেটি যদি টাকাটি তার বাবাকে ফিরিয়ে দিত, তবে হয়তো সে মিষ্টির চেয়েও বড় কোনো উপহার পেত।